প্রাইস ট্যাগ। কিউট এটা। এটা কার? পছন্দ হয়েছে তোমার? অনেক অনেক। তোমার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। আমি আগে জানলে তুমি আরো আগে চলে আসতাম। আরে বলো না, ভাইয়া আপুকে ম্যানেজ করে বের হতে হতে দেরি হয়ে গেছে। বাট থ্যাংক ইউ সো মাচ। ওর নাম রাখছি পল্টু। পল্টু। হাই মিস্টার পল্টু। পল্টু কিছু খাবে? আমি মিস্টার পল্টুর সাথে খাবো। পল্টু 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 আমার দিকে তাকাও। পল্টু মিয়া কথা বলো কথা বলো কথা বলো 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 বলো। সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। রাস্তায় অনেক জ্যাম ছিল তো। অপেক্ষা প্রায় দীর্ঘ এক যুগ অপেক্ষা করতে করতে অভ্যাস বলতে পারো। আর সে অভ্যাসের ঘুরে কখন যে সময়টা পার হয়ে গেল নিজেও যাই না। অভ্যাসটা নেশায় পরিণত করা ঠিক না। যে কোনো নেশায় ক্ষতিকারক। একদম আগের মতোই আছে। কিন্তু তুমি পুরোটাই পাল্টে গেছো। আগে সেই রাগী স্কুল শিক্ষিকার মতো কটকট আচরণটা নেই, একদমই নেই। বয়স বয়স মানুষকে পাল্টে দেয়। সময়ের সাথে সাথে একটা বহমান নদীও পাল্টে যায়। আগের মতো আর স্রোত থাকে না। বাই দ্য ওয়ে, তোমার জন্য। তোমার অভ্যাসটা আর পাল্টালো না। আজকে প্রাইস ট্যাগ লাগিয়ে আনো না? মনে আছে তোমার? খরগোশগুলো দেখে মনে পড়লো, ইউনো, অ্যাসোসিয়েশন অফ ইনসিডেন্টস। একটা ঘটনা দেখলে অন্য ঘটনাগুলো আপনা আপনি মনে পড়ে যায়। তবে যাই বলো, তোমার এই জ্ঞানী কথাগুলো কিন্তু এখনো চেঞ্জ হয়। আগের মতোই আছে। বাই দ্য ওয়ে, কি খাবে? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা কলেজ লাইফের সেই মিনি বার্গার, সাব স্যান্ডউইচ, দই ফুচকা এখন পাওয়া যাবে না। তবে তোমার সেই প্রিয় আইসক্রিমটা পাওয়া যাবে। বলবো? আইসক্রিম প্লিজ। 10 বছর পরে তোমার সাথে আমার দেখা। মন থেকে বিশ্বাস করতাম তোমার সাথে আমার দেখা হবে, তীব্রভাবে চাইতাম। আর এটাও বিশ্বাস করতাম, মন থেকে যদি কখনো কোনো কিছু চাওয়া হয় সেটা পাওয়া যায়। কারণ প্রকৃতিও অসহায় হয়ে পড়ে। আর দেখো, ঠিকই তোমার সাথে আমার ফির দেখা হয়ে গেল। ফিরে দেখা না হলেই বোধহয় ভালো হতো। মানে এক মিনিট। হ্যাঁ নীলাপু, বলো। ঠিক আছে, আমি আসছি। কে ফোন করেছিল? আপু, বাসায় যেতে হবে, ইমার্জেন্সি। চলো তোর ড্রপ দিই।
লাগাইছো কোনো মানুষজন কি বলবে, বাজে বলবে তো। এটা আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসা, দেখলে আমার খবর হয়ে যাবে। খাবা? খাও। সরি সরি সরি, শীতে আইসক্রিম গলে না, অনেকক্ষণ জমে থাকে, ভালোভাবে খাওয়া যায়। খাবা? সামনে 36 নম্বর বাসা। একটা কথা বলবো, এই যে ইনফরমেশন ডেস্ক থেকে আমি তোমার নাম্বারটা ফোন করলাম, দেখা করলাম, যদি নাম্বারটা না তুমি কি যোগাযোগ? জানি না। মা, মা আমি আজ অনেক হ্যাপি মা। মা আমি ফ্লোরাকে ফিরে পেয়েছি মা। তোমাকে বলেছিল না মা, একদিন একদিন আমি ফ্লোরাকে ফিরে পাবো মা। আমি ফিরে পেয়েছি মা, আই প্রমিস। আমি আর হারাতে দিব না মা। আমি সত্যি ওর খুলে বলবো আমি কতটা ভালোবাসি। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে জীবন রাখতে যাবো। যখন চোখ ভিজে যায় রাত, ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস। আমি কি করব বলো? ভাইয়ার ক্যান্সারের কথা যখন শুনলাম, আমরা কোনো ডাক্তার বাদ দিইনি, দেশে দেশের বাইরে সব জায়গায়, কিন্তু কেউ কি নিজের শরীরের একটা অংশ দিয়ে দিতে চায় এত সহজে? মানুষ তো রক্তই দিতে চায় না। আর এটা তো কিডনির কথা বলছি। এই যে মাসে মাসে এতগুলো ওষুধ খেয়ে ডায়ালিসিস করে বেঁচে আছে। জানো, ডায়ালিসিস করতে যখন ভাইয়াকে নিয়ে যাই, আমার এত খারাপ লাগে না। ভাইয়ার মুখের দিকে তাকানো যায় না, জানো। এত কষ্ট করে ভাইয়া আমাদেরকে মানুষ করেছে, কিন্তু কিছুই করতে পারছি না আমার এই ভাইটার জন্য আমি। আল্লাহ আসলে মানুষকে সবসময় সবকিছু করার ক্ষমতা দেয় না। অনেক সময় ইচ্ছা শক্তি থাকার সত্ত্বেও আমরা অনেক কিছুই করতে পারি না। দে না এক চামচ চিনি দে। তোমাকে আমি চিনি দেই, পরে তোমার সুগারটা শো শো করে বেড়ে যায়, তাই না? চিনি ছাড়া চা ভালো লাগে শোনো না, তোমার করে বলি যাও একটু হাঁটতে যাও, যাও একটু পার্কে যেতে বলি তাও যাও না। ভাইয়া, হ্যাঁ, ওষুধ আপনার। ভালো আছো? জি, আপনি ভালো আছেন?
এই তো আছে। ভাইয়ার জন্য এত ওষুধ নিয়ে আর কি হবে বলো? সে তো চায়ের মধ্যে চিনি চায়, একটা কথাও শোনে না, হাঁটতেও যায় না, পার্কেও যায় না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবে আর দাবা খেলবে আর পেপার পড়বে। তুই যত কথাই বলিস, তোদের দুই বোনকে 1 মিনিটের জন্য আমি চোখের আড়াল করতে চাই। যতই বকাবকি কর, আমি ঘর থেকে বেরোবো না। তুমি এত ঢং করো না, বুঝছো ভাইয়া? নিয়ম মানতে হবে, ওষুধ খেতে হবে। তুমি একটু বোঝো তো ইফতি, তোমরা কথা বলো, আমি একটু ফোনে কথা বলে আসি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তারপর কি খবর ভাই বলো? ভাইয়া, আমি ফ্লোরার কাছ থেকে সবকিছু শুনেছি। আপনি টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মিথ্যা সান্ত্বনা দিতেছ? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর দুই বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ওদের জন্য নিজে বিয়ে পর্যন্ত করিনি। ওরা আজ লেখাপড়া করে অনেক বড় হয়েছে। নীলার জামাই তো অনেক ভালো চাকরি করে, ছেলেটাও খুব ভালো। এখন শুধু ফ্লোরাকে নিয়ে চিন্তা। ওরা একটা ব্যবস্থা করতে পারলে মোরেও শান্তি পাবো। ওরা আমার ট্রিটমেন্টের জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু বলো, এখন কি কেউ কাউরে তার শরীরের অঙ্গ কেটে দেয়? ভাইয়া, আপনি শুধু শুধু টেনশন করছেন। এখন কিন্তু কিডনি কিনতে পাওয়া যায়, আর আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, তাই না? আপনি টেনশন করবেন না, আমি ম্যানেজ করছি। নাহিনও বলেছে এই কথা। ও আয় ফ্লোরা, বল। এই তো বলতেছি, এক কাজ কর, তোরা দুজন বসে একটু গল্প কর। আমার শরীরটা না ভালো লাগতেছে না, আমি একটু রুমে যাই। হ্যাঁ ঠিক আছে তো না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, যাই আমি। হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ আসলে ভাইয়ার শরীরটা একটু খারাপ তো। আচ্ছা, এই যে আপু বানিয়েছে পায়েস। আপু কোথায়? বারান্দায় কথা বলছে হয়তো ভাইয়ার সাথে। চলো একটু চালাই। না না, অন্যের প্রেমে ঝামেলা করে কি লাভ? তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, কি? কাল সকাল হলেই দেখতে পারবে। ফ্লোরা, এখন তাহলে উঠি। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন এই মোবাইল অ্যাভেলেবেল ছিল না, এত আধুনিকতার কিছুই ছিল না। প্রতিদিন চিঠি চালাচালি করতাম। তোমার একটা চিঠির জন্য কতই না অপেক্ষা করতাম। অদ্ভুত এক অপেক্ষার প্রহর। আমার চিঠিটা কিভাবে দিব তার জন্য নানান উপায় তারা করা, আরো কত কি। তখন এত আধুনিকতার ছড়াছড়ি না থাকলেও আমরা কতই না কাছাকাছি ছিলাম, আর এখন সব আধুনিকতার মাঝেও আমরা কতটা দূরে। সেদিন গাইতে তোমার হাত ধরতে গিয়েও ধরতে পারিনি। আরে না, আমি এত কিছু জানি না। এখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তুমি ওই দিক থেকে 7 দিনের ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এসো। রাখলাম।
ওরা এত তাড়াহুড়া করছে, 2-1 দিনের মধ্যে সব সেরে ফেলতে বলছে। কোনো কিছুই করা যাবে না, সব নিজেরাই করতে হবে। কি রে, কি হয়েছে? মন খারাপ? আরে ধুর পাগলি, মন খারাপ করতে হয় না। 2 দিন পরে বিয়ে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আর হাতে সময় নাই, কত অ্যারেঞ্জমেন্ট করতে হবে, দিয়াদের বলতে হবে, সুমাপুদের বলতে হবে। ওরা ছাড়া তো আর এখন আমাদের আপন কেউ নেই। তো ভাইয়া কালকেই চলে আসবে, মন খারাপ করিস না। একটু ফ্রেশ হয়ে নে, হ্যাঁ? মুখটা কেমন করে যাচ্ছে, পাগল কথা। আমি কিন্তু আজ অনেক হ্যাপি, আর তুমি তো কারণটা জানোই। বছরের পর বছর ওয়েট করেছি মা, হারানোর ভয়ে চুপসে থেকেছি। আজ পেয়েছি মা, তুমি তো জানো মা, আমি ওকে কতটা ভালোবাসি। এতটা দিন ওয়েট করেছি মা, 10টা বছর পর আমি ওকে পেয়েছি। ভালোবাসার কথাটা কখনো বলতেই পারিনি, বুঝাতে পারিনি, চোখের দিকে তাকিয়ে একটাবার বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এই ভুলটা কিন্তু আজ করবো বাবা। তুই জানো মা, ও আমাকে ফিরাবে না মা, কারণ ও আমাকে ভালোবাসে মা, বলতে পারে না। আমি বুঝি মা, আমি ওকে আর হারাতে পারবো না। তাহলে বন্ধু, এতদিনে আমাদের বন্ধুত্বের বন্ধনটা আরো শক্ত হচ্ছে, কি ঠিক বলছো বন্ধু। এই সময় আবার কি? আরে শুভ টাইমেই তো আসছে। ভালো হ্যাঁ? হয়েছে। ভালো হয়েছে অবশ্য না? ঠিক। হ্যাঁ। ভেরি গুড টাইমিং। সরি যে তোকে জানানো হয়নি। আচ্ছা, ফ্লোরা জানিয়েছে না? আর এগুলো কি নিয়ে এসেছিস বাচ্চা মানুষের মতো? বস। মালটা কি রুহিয়া ফ্রেন্ড? চুপ কর। পরিচয় করে দেই, এ হচ্ছে ইপ্তি, ফ্লোরার ছোটবেলার বন্ধু। ইপ্তি আমার বন্ধু। নাহিদ, পরিচয় হও, পরিচয় হও। ও হ্যালো ইপ্তি। নাহিদ। আর এ হচ্ছে নাহিদের ছোট ভাই, ডাক্তার, আমার ট্রিটমেন্ট করতেছে। ও আমার নাম হচ্ছে নাহিয়ান। হ্যালো ইপ্তি। ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। শোন ইপ্তি, সবচেয়ে বড় কথা হচ্ছে তোর সবচেয়ে ভালো বন্ধুর সাথে আমার এই বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের কথা আজকে পাকাপাকি হয়ে গেল। ভাইয়া ওই মিষ্টি নেন না প্লিজ। নে নে মিষ্টি খা। কি বলো বন্ধু? আরে হাত মিলাও, শাবাশ। সত্যি বন্ধু, আজকে অনেক বেটার ফিল। আজকে আমার কোনো অসুখ বিসুখ নেই। আজকে আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। তোকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বন্ধু। আরে কি বলছিস এটা? আরে তুই আমার ছোটবেলার বন্ধু না? হ্যাঁ, এতে বাচ্চার কি আছে? ঠিক বলেছি, ঠিক বলেছি। হ্যাঁ,
হ্যাঁ আমার মনে হয় ওদেরকে একটু কথা বলতে হবে। হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো। হ্যাঁ বন্ধু চলো আমরা একটু ভিতরে যাই। চলো আসো আসো বন্ধু আসো। হাই তোমার ফেসবুক আইডি দেওয়া যাবে? শিওর শিওর জয় জয় সরি ইফতি ইফতি শারিয়া অ্যাড পাঠিয়ে রেখেছি, তারপর রিলিজ করে নেবেন প্লিজ। কি হোক ফ্লোরা আমি কাজিন, ও সরি ফোন এসেছে আমার। Oh, by the way, congratulations. You look beautiful today. সবসময় তুমি সুন্দর। Wait, আমি তো তোমার চকলেট নিয়ে আসছিলাম। আমি কি বোকা আমি ইফতি, ইফতি তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কখন এখানে ফিরে এসো না ইফতি। এখন বুঝেছো আমি কেন তোমার অফিস থেকে সেদিন চলে এসেছিলাম তোমাকে না বলো? কেন তোমার কোনো প্রশ্নের কোনো পাগলামের উত্তর আমার কাছে ছিল না? কেন 10 বছর পর দেখা হবার পরও আমি বলেছিলাম যে ফের দেখা না হলে আমার খুব ভালো লাগে। আমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গিয়েছো মা। আমি কি করবো তুমি আমাকে বলো? 10 বছর আগে সেই ইফতিকে আমিও আগলে ধরে রেখেছিলাম, তোমার মনে আছে? তুমি যে আমাকে চলে যাওয়ার সময় একটা ডায়েরি দিয়েছিলে, ছোট্ট একটা ডায়েরি, যেখানে তোমার চিঠি লেখার ঠিকানা, তোমার ফোন নম্বর সবকিছু লেখা ছিল। শ্রীদেবপুর থেকে আসার পথে আমি সবকিছু হারিয়ে ফেলি, সেই সাথে সেই ডায়েরি, সেই ঠিকানা, সেই সবকিছু হারিয়েছি। আমি নিরুপায় ছিলাম, আমার কিছু করার ছিল না। আমি তোমার সেই কলেজ লাইফের থেকে আমিও আগলে ধরে রেখেছিলাম জানো, কিন্তু এখনকার পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব না কিছু। তুমি আমাকে মাফ করে দাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমার আর কিছু করার নাই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার কিছু করার ছিল না, তুমি প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও তুমি এখান থেকে।
আমি মনে হয় আপনাদের প্রাইভেসি নষ্ট করলাম, সরি। নাহিয়ান ভাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনার কথাই বলছিল, মাথা নষ্ট করে দিচ্ছে আপনার কথা বলতে বলতে। ইউ আর সো লাকি ম্যান। এরকম একটা মেয়ে তো খুঁজেই পাওয়া যায় না। ও কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড, শুধু ফ্রেন্ডই না, গোল্ড মাইনের একটা টুকরা, খুব দামি জিনিস, যত্ন করে রাখবেন। আপনি একদমই টেনশন করবেন না, আমি না হয় আপনার বান্ধবীর জন্য সুইস ব্যাংকের বোল্ট হয়ে যাব। শিওর হয়ে নেবেন, আপনার ওই সুইচ ব্যাংকের ডাকাতির সম্ভাবনা ওর 0% নাকি। খেয়াল রাখবেন। অলওয়েজ গুড লাক। থ্যাংক ইউ। সি ইউ অডিয়েন্স। থ্যাংক ইউ। টেক কেয়ার। আমাকে দিয়ে দিতে হবে এরপর, হ্যাঁ? ঠিক আছে, করবো। বাহ, বিয়ের হবে তো দেখি একদম মাখামাখি, সবাই যার যার কাজে ব্যস্ত। কফিটা বোধ হয় আমাকেই বানিয়ে খেতে হবে। জি। খাওয়াও খাওয়াও, 2 দিন পর তো তোমাকে এভাবে খাঁচায় বন্দি করে খাওয়াবে, আদর করে, শুধু আদর আর আদর, চিন্তা নাই শালিকা। কফিটা কি পেতে পারি? নিজে নিজে বানিয়ে খাও। মেয়েদের জীবনটা তো আসলে খাঁচায় বন্দি খরগোশগুলোর মতো। জন্মের পর আমরা বাঁচি মা বাবার জন্য, তারপর বিয়ের পর বাঁচি স্বামী সন্তানের জন্য, তারপর বাঁচি মৃত্যুর জন্য। নিজেদের জন্য বাঁচতে আমরা ভুলে যাই। নিয়ে এসো, লাইটটা দাও কর্নারে। আর বসে আছো কেন তুমি? আপু তুমি এখানে? কি অবস্থা, সব অ্যারেঞ্জমেন্ট রেডি? সবকিছু ডান, জাস্ট এই পাশে লাইটগুলো বাকি আছে, এটা কমপ্লিট হয়ে যাবে। আর খাবারগুলো রেডি করছি, এই হয়ে যাবে। আর বরপক্ষ কখন আসবে? 45 মিনিটস চলে আসবে। ভাইয়া কই? তুই কি মনে করেছিস আমি কি বুঝতে পারছি না? আমি কিছু বুঝতে পারছি না তোর কি হচ্ছে? ঠিক বুঝলাম না। এদিকে তাকা। আমি আসলে বুঝতে পারছি না যে তুই এই সিচুয়েশন কিভাবে ট্যাকল করছিস। আমি এইটাও বুঝতে পারছি না যে আসলে এই সিচুয়েশনে আমার কি করা উচিত। তারপর তোকে অনেক থ্যাঙ্কস।
ভালো থাকিস। আপু শোনো, ভালোবাসা মানুষটাকে সবসময় যে পেতে হবে এরকম কিছু নেই। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা ভালোবাসা মানুষটাকে না পেয়ে তার স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে আছে। 10 বছরেরও বেশি সময় ওয়েট করেছি আমি। কি করব? আমি হয়তো সেই অবাগাদের দলে যারা ভালোবাসা মানুষটাকে কাছ থেকে পেয়েও হারিয়ে ফেলে। সারা জীবন ফ্লোরার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই। কারণ ভাইকে কথা দিয়েছিলাম তোমাদের পাশে থাকবো, ফ্লোরার পাশে থাকবো। একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ এই কথা কাউকে বলবে না, প্রমিস। যাও না, রেডি হয়ে আসো প্লিজ, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি। আর ভাইকে পাঠাও প্লিজ, হ্যাঁ পাঠাও তাড়াতাড়ি। এই কি ব্যাপার?